আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে Google Meet এ সুন্দরভাবে জয়েন করতে পারি এবং আমাদের স্ক্রিনটা শেয়ার করতে পারি। যাতে করে ক্লাসে জয়েন করার সময় সবকিছু স্মুথ হয় এজন্য একটা টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করা। তো Google Meet এর যে লিংকটা আপনাদেরকে নোটিশে দেওয়া হবে সেটা আমাদের WhatsApp গ্রুপে বা আপনাদের পার্সোনাল WhatsApp এ দেওয়ার পরে সেই লিংকে ক্লিক করলে অথবা ওই লিংকটা যদি কপি করা হয় এবং URL এ এসে পেস্ট করা হয় তাহলে এখানে দেখাবে যে আপনি এটাতে জয়েন করতেছেন। যখন ক্লিক করবেন জয়েনের অপশনটা আসবে। অপশন আসার পরে একটুখানি ওয়েট করতে হবে যে এটা রেডি হবে। গেটিং রেডি টু এন্টার দ্য ক্লাসরুম। ঠিক আছে? তারপরে সেখানে আপনি চাইলে অফ করে রাখতে পারেন শুরুতে ক্যামেরা এবং মাইক্রোফোন এই ২ টা। ক্যামেরা এবং মাইক্রোফোন ২ টা ১ম এ অফ করে নিলাম। দেন আমি ট্রাই করছি আস্ক টু জয়েন। আস্ক টু জয়েন এ দেওয়ার পর এটা হলো আমাদের কম্পিউটারে চলে যায় অথবা যিনি হোস্ট আছেন তার কাছে চলে যায়। তো উনি কি করবেন? আপনাকে অ্যাডমিট করাবেন। তারপরে এটাতে জয়েন তো হয়ে যাবেন। জয়েন হওয়ার পরে আ যে কাজটা করতে হবে যে আপনাকে এখানে দেখা যাবে যে যারা জয়েন করেছে অলরেডি। তো আপনার তো এখন কাজ হলো স্ক্রিনটা শেয়ার করা। স্ক্রিনটা শেয়ার করে তারপরে ক্লাসটা স্টার্ট করা। তো ক্লাসে যখন কথা বলা শুরু করবেন তখন মাইক্রোফোনটা আনমিউট করে তারপরে স্ক্রিন শেয়ারের অপশন হলে যে প্রেজেন্ট নাও। ঠিক আছে? মাঝখানে ডান সাইড থেকে ৩ নাম্বার প্রেজেন্ট নাও অপশনটা আছে অথবা হ্যান্ড রাইজ এর পাশে যেটা এই প্রেজেন্ট নাওতে যখন ক্লিক করবেন তখন হলো কয়েকটা অপশন আছে। ইউর এন্টায়ার স্ক্রিন। তো আমরা সাধারণত এন্টায়ার স্ক্রিন দিয়ে যাব তাহলে সুবিধা হয়। কোনো ঝামেলা ছাড়া। এন্টায়ার স্ক্রিনে দিব। এন্টায়ার স্ক্রিনে ক্লিক করলে তারপরে দেখাবে যে আমার পুরো স্ক্রিনটা আছে। এই স্ক্রিনটার মাঝখানে এসে একটা ক্লিক করতে হবে যাতে করে চতুর্দিকে সবুজ একটা মানে রেখা চলে আসে। যখন আসবে তখন এই শেয়ার বাটনটা এনেবল হবে। ক্লিক করলাম, এবার শেয়ার বাটন এনেবল হয়েছে। এবার আমি ক্লিক করলাম শেয়ারে। এই যে যখন শেয়ারে ক্লিক করে দিলাম দেন আমার স্ক্রিনটা শেয়ার হওয়া শুরু হয়েছে। তারপরে এখানে যেটা করতে হবে নিচে একটা অপশন আছে যে meetgoogle.com is sharing your screen, stop sharing hide। তো এটাকে হাইড করে রাখবো প্রথমে। যদি হাইড করে রাখি তাহলে সহজ হয়। সেটা যখন আমি স্ক্রিন আপাতত শেয়ার হচ্ছে, শেয়ার হওয়ার পর আমরা চলে যাব হলো ডিরেক্টলি আমাদের যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে সেখানে। পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে এখন আমার স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। তারপরে যদি আমি শুরু করি এখানে হ্যাঁ, স্লাইড প্রেজেন্টেশন হয়ে গেলেই আপাতত অল ক্লিয়ার। আমার ক্লাস শুরু হচ্ছে এবং কথাও বোঝা যাবে। পাশাপাশি হলো আমার লেকচার শিট এটাও প্রেজেন্ট হবে। তারপরে আমি এন্টার দিয়ে একে, একে আমার ক্লাসটা আমি প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। তো এই হলো পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা মিটে জয়েন করব এবং পাশাপাশি স্ক্রিনটা শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ।